আবারও সীমান্তে উস্কানি শুরু করেছে ভারত। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অনেকে খেয়াল করছেন, যদিও বাংলাদেশের মিডিয়ায় খুব গুরুত্ব দিয়ে প্রচার হচ্ছে না, তারপরেও আমরা কিছু ফাঁকে ঝুঁকে কিছু খবর পাচ্ছি, যেটা হচ্ছে ভারত এখন লালমনিরহাটে খুব সীমান্তের কাছাকাছি আবার নতুন করে স্থাপনা শুরু করতে যাচ্ছে। আজকের ঘটনাটা যদি আমরা দেখি, একটু আমি খবরটা পড়তে চাচ্ছি আমার দর্শকদের জন্য, যে লালমনিরহাটের পাটগ্রামে ধবলসুতি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীকারী বাহিনী বিএসএফ শূন্যরেখার কাছাকাছি আবারও ল্যাম্পপোস্ট স্থাপনের একটা চেষ্টা করছে। আজকে বিজিবি আবারও বাধা দিয়েছে এবং দুই পক্ষের পতাকা বৈঠক হয়েছে, কিন্তু গত কয়েকদিন ধরেই এই সীমান্তে উত্তেজনা আছে এবং এই উত্তেজনাটা একতরফাভাবে ভারতের সৃষ্টি করা এবং তারা চেষ্টা করছে এই উস্কানিটা চালু রাখার জন্য। সামগ্রিকভাবে মনে হবে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা বিশেষ সীমান্তের মধ্যে হঠাৎ করে ভারত তার জায়গায়, এবং ভারতীয় মিডিয়ারা যেভাবে বলছে যে আমরা আমাদের জায়গায় স্থাপনা করব, এতে বাংলাদেশের আপত্তির ঘটনাটা কি, বাস্তবে কিন্তু তা নয়। শূন্যরেখার কাছাকাছি 50 গজের মধ্যে আপনি ল্যাম্পপোস্ট তৈরি করতে পারবেন না, কারণ হচ্ছে কিছু জায়গা আছে কমন গ্রাউন্ড, এটার মধ্যে কোনো দেশই সীমান্ত রেখার কাছাকাছি জায়গায় স্থাপনা তৈরি করতে পারে না। ভারত যখন এই সীমান্ত রেখার এই বিশেষ জায়গাগুলোকে মধ্যে স্থাপনা তৈরি করবে, ভবিষ্যতে যে জটিলতাটা তৈরি হবে তারা ওই জায়গা থেকে হিসাব করে বলবে যে না, আমরা এইখানে যেহেতু অলরেডি আমাদের সীমানা আছে, আসলে এটা আমাদের ভিতরে ছিল এবং আমরা ভিতরে আরো 300 গজ জায়গা পাই বাংলাদেশের, এখানের মধ্যে ওইখান থেকে শূন্যরেখা শুরু হবে, হুইচ ইজ কমপ্লিটলি এবং অবভিয়াসলি একটা ফলস প্রপাগান্ডা তারা শুরু করবে। এটা আমি প্রথমেই আমাদের বিডিআরকে, যারা বিজিবি এখন বলা হয়, বিজিবি বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। তারা শক্ত অবস্থান নিয়েছেন, তারা শক্তভাবে প্রতিবাদ করছেন, প্রতিরোধ করছেন এবং স্থানীয় জনসাধারণ এখানে আমাদের বর্ডার গার্ড বাহিনীর সাথে এক হয়ে আছেন এবং তারা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার চেষ্টা করছেন। এই সাথে আমি আরেকটা খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটা হচ্ছে বিডিআরের যে বিদ্রোহ আমাদের এখানে ঘটেছিল, সেই বিদ্রোহের একটা অস্থায়ী আদালত তৈরি করা হয়েছিল যেখান থেকে এই বিচারগুলো চলছে, সেটা গতকালকেই পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি এই খবরটা পড়তে চাই। পুরান ঢাকার বক্সিবাজারে আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে সেখানকার শিক্ষার্থীরা প্রতিবাদ করেছেন এবং 9 জানুয়ারি বৃহস্পতিবার তারা সড়কে টায়ার জ্বালিয়েছিলেন, অন্যান্য প্রতিবাদ করেছিলেন এবং একটা সময় গভীর রাতে তারা পুরো ট্রাইব্যুনালটা পুড়িয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবে আপনাদের মনে হতে পারে যে মাদ্রাসার ছাত্ররা বিক্ষুব্ধ, তাদের মাঠের মধ্যে এরকম একটা অস্থায়ী আদালত বসানো হয়েছে এবং তারা পুড়িয়ে দিয়েছেন। আদৌ কি তাই? আদৌ কি এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই, সম্পৃক্তি নাই? অবশ্যই এই দুটোর মধ্যে সম্পৃক্ততার একটা আভাস পাওয়া যায়। কেন পাওয়া যায়? কারণ ভারত এই জিনিসগুলো কখনোই ভুলে না। তারা যে ভুলে না তার একটা ঘটনা আপনাদেরকে বলবো। বড়াইবাড়ি যে যুদ্ধ রৌমারিতে হয়েছিল, আপনাদের মনে আছে, যেখানে 16 জন ভারতীয় রক্ষী বাংলাদেশ সীমান্তের ভিতরে লাশ পাওয়া গিয়েছিল, কারণ তারা এপ্রিল মাসে, আমি এক্সাক্ট তারিখটা বলছি, 18 এপ্রিল 2001 সালের 18 এপ্রিল তারা বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে আমাদের একটা বিডিআর ক্যাম্পে হামলা করেছিল। অসীম সাহসী মাত্র 8 জন বিডিআর সদস্য সেখানে প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে গ্রামের লোকজন এসে তাদের সাথে সহযোগিতা করে এবং শত শত বিএসএফ এর এই হামলা প্রতিহত করা হয়। পরবর্তীতে গভীর রাত পর্যন্ত যুদ্ধ চলে, পরের দিন সকাল 10টা পর্যন্ত যুদ্ধ চলে এবং তখন বিডিআর তাদের আশেপাশের অন্যান্য ক্যাম্প থেকে সেখানের মধ্যে সৈনিক প্রেরণ করেন এবং এই যুদ্ধ নির্মমভাবে বিএসএফ পরাজিত হয়ে পালিয়ে যায়। ধারণা করা হয় বিএসএফ এর তারা মৃতদেহ নিয়ে গিয়েছিল তাদের সাথে অন্ততপক্ষে আরো 20-30টা, এবং আমরা এরপরেও বাংলাদেশের সীমান্তের ভিতরে সেখানে 16 জন ভারতীয় রক্ষীর দেহ পাওয়া গিয়েছিল। বাংলাদেশের পক্ষে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন মাত্র 2 জন বিডিআর সদস্য, আহত হয়েছিলেন মাত্র 5 জন। কিন্তু বিএসএফ এর 16 জন মৃতদেহ ছাড়াও আরো খুব সম্ভবত 2 বা 3 জন আহতকে গ্রেফতার করা হয়েছিল এবং তারা প্রায় 20 থেকে 30 জনের মৃতদেহ নিয়ে পালিয়ে গিয়েছে বলে তখন পত্রপত্রিকায় এসেছিল। এই ঘটনাটা কেন ঘটেছিল? এই আক্রমণটা ঘটেছিল কারণ তার আগে সিলেটের পাদুয়া সীমান্তে একই ঘটনা ভারত করছিল। এখন যে জিনিসটা হচ্ছে, যেভাবে নতুন করে ল্যাম্পপোস্ট স্থাপনের একটা চেষ্টা করা হচ্ছে, একই ঘটনা সিলেটের পাদুয়াতে করা হয়েছিল। পাদুয়ায় তারা সীমান্ত রেখার কাছাকাছি চেষ্টা করেছিল
একটা স্থাপনা তৈরি করতে, সেটা বাংলাদেশ প্রতিবাদ করেছিল এবং সর্বশেষ প্রতিহত করেছিল। সেই প্রতিহত করার জের ধরে সেই ঘটনাটা ঘটেছিল জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে। এপ্রিল মাসে তারা গিয়ে রৌমারীতে হামলা করে। এর বাইরে আমরা সকলেই জানি একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, পিলখানা হত্যাকাণ্ডের যে ঘটনাটা। বলা হয়ে থাকে, অনেকে আশঙ্কা করে থাকেন যে এই যে রৌমারীর ঘটনার প্রতিশোধ নিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ মদতে, তাদের পরিচালনায় এই ঘটনাটা আমাদের পিলখানায় ঘটেছিল, যেখানে আমাদের অনেক অনেক সামরিক বাহিনীর সদস্যরা শহীদ হয়েছিলেন। আপনি দেখবেন যাদেরকে আমরা এখন ভারতীয় এজেন্ট হিসাবে সন্দেহ করে চিহ্নিত করি বাংলাদেশের লোকজন, তারা হঠাৎ করে এই বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বেশ কিছু ক্যাম্পেইন শুরু হয়েছে। সেই ক্যাম্পেইনগুলো অনেক ক্ষেত্রেই বলা হয়ে থাকে তখন শেখ হাসিনার সরকারের মদতে, যদিও শেখ হাসিনা সরকার মাত্র তখন ক্ষমতায় এসেছিল, সম্ভবত মাস দেড় মাস হয়েছিল। কোনো অবস্থাতেই এত দ্রুত এই ধরনের অ্যাকশন নেওয়ার কোনো কমন সেন্স বলে হওয়ার কথা না। সেই দোষারোপ করা হয় এবং এই ঘটনাটাকে নতুন করে তৈরি করা হচ্ছে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন করা হচ্ছে, নতুন তদন্ত তৈরি করা হচ্ছে এবং সবকিছু যারা সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থার মধ্যে অ্যাক্টিভিজম চালান বলে ফিসফাস হুসহাস আছে, তারা সেটাকে খুব বেশি করে এনার্জেটিক করছেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি অস্থায়ী আদালত, যেটা এটা পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন পুড়িয়ে দেওয়া হয়েছে? কারণ এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য করা হচ্ছে এবং কারা পুড়িয়ে দিয়েছে, তাদের সাথে কাদের সম্পর্ক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে পরিষ্কার। এর ফলশ্রুতিতে এখন বিএসএফ যে নতুন করে উস্কানি দিচ্ছে, এই উস্কানি সহ সবকিছুকে আমাদেরকে একসাথে দেখতে হবে। আমাদের মনে রাখতে হবে পাদুয়া সীমান্তে কঠিন বাংলাদেশ সরকারের পদক্ষেপ নেওয়ার ফলশ্রুতিতে রৌমারীতে তারা হামলা করেছিল কয়েক মাস পরে। সেই হামলাতে তারা যখন শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল, পরবর্তীতে পিলখানা হত্যাকাণ্ডের সাথে রয়ের যোগাযোগ থাকার একটা সম্ভাবনা সকলেই সন্দেহ করেন এবং সেই সন্দেহের যৌক্তিক কারণ আছে। এখন যখন এই বিচারটা চূড়ান্ত দিকে যাচ্ছে, তখন হঠাৎ করে আবার একই গোষ্ঠী নতুন করে কমিশন তৈরি করার কথা বলছে, নতুন করে আবার তদন্তের কথা বলছে এবং সেই কমিশন, সেই তদন্ত করার নাম করে অস্থায়ী আদালত পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানে বিচার কাজকে বাধা দেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে পুরো ঘটনাটার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা সুস্পষ্ট প্রভাব, যোগাযোগ আছে বলে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ, এবং আমি জানি আমার দর্শক অনেকেই হয়তো এটা ভেবে থাকবেন। আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাবো, সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আমরা চাই না পাদুয়ার ঘটনার কারণে আরেকটা রৌমারী হোক, আরেকটা পিলখানা হোক, এবং একই সাথে আমরা সীমান্তে ভারতীয় সরকারের দায়িত্বশীল আচরণ আশা করি। কোনো ধরনের উস্কানি তারা যাতে না দেন, আমরা চাই না। সেটা বিডিআর হোক, বিএসএফ হোক, বিজিবি হোক, যে নামেই ডাকি না কেন, সাধারণ নাগরিক হোক, ভারতের নাগরিক হোক, সীমান্তবর্তী বাংলাদেশের নাগরিক হোক, তাদের যাতে আর কোনো প্রাণনাশ না হয়, কোনো ক্ষতি না হয়। বাংলাদেশ এবং ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা চাই, কিন্তু এই ধরনের সীমান্তে উস্কানি যে রক্তপাতের সৃষ্টি করবে, যে বেদনার সৃষ্টি করবে, সেটা প্রত্যাশিত নয়। আমি বাংলাদেশ সরকারের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি, সতর্ক থাকুন, নজরদারিতে রাখুন। আমি বিজিবিকে এবং আমাদের সীমান্তে যে জনগণ আছেন তাদেরকে অভিবাদন জানাই। তারা একসাথে কাজ করছেন, একসাথে দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষার জন্য তারা প্রাণপণ চেষ্টা করছেন। আমরা সকলেই সতর্ক থাকব, সকলেই দায়িত্বশীল আচরণ করব, এটাই আশা। ধন্যবাদ দর্শক। কথা হবে অন্য বিষয়ে, অন্য প্রসঙ্গে, অন্য কোনো পর্বে।